চলেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 20, হরুফে কমারি ও হরুফে শামসি। সবক নাম্বার 20, হরুফে কমারি ও হরুফে শামসি। ঠিক আছে। হরুফে হরুফে কমারি ও হরুফে শামসি কাকে বলা হয়? হরুফে কমারি ও হরুফে শামসি কাকে বলা হয়? প্রথমে জানবো হরুফে কমারি। হরুফে কমারি বলা হয় যদি আলিফ লাম যদি আলিফ লাম থাকে, আর তারপরে যদি এই যে হরুফে কমারের 14টি অক্ষর, তাই না? এখান থেকে এই পর্যন্ত 14টি হরুফে কমারের 14টি অক্ষর: হামজা, বা, জিম, হা, হ, আইন, কইন, ফা, কফ, কাফ, লাম, ওয়াও, হা, ইয়া। এই অক্ষরটি হলো এই 14টি অক্ষর, হরুফে কমারির অক্ষর। যদি আলিফ লাম থাকে আর তারপরে যদি এই 14টি অক্ষর আসে, তাহলে সেটাকে হরুফে কমারি বলা হয়। ঠিক আছে। আর হরুফে শামসি বলা হয় আলিফ লাম থাকবে আর আলিফ লামের পরে যদি এই 14টি অক্ষর আসে, তাহলে এটাকে হরুফে শামসি বলা হয়। তাহলে এখানে কি এসছে? তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, লাম, নুন। আলিফ লাম আলিফ লামের পরে যদি এই 14টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসে, তাহলে হরুফে শামসি বলা হয়। এর আগে আমরা পড়েছি যে হরুফে ইকফার 15টি অক্ষর, হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর, হরুফে হালকির 6টি অক্ষর। তারপর পড়েছি হরুফে তারপরে রয়েছে হরুফে কলকলার 5টি অক্ষর। অনেকগুলো এরকম করে পড়ে এসেছে, সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়েছে। আবার যদি ফের এখানে মুখস্থ করতে হয়, তাহলে আমাদের অনেক জিনিস মুখস্থ করতে হচ্ছে, আর হয়তো তার মধ্যে ভুলে যেতে পারে। তো এখানে একটা সহজ উপায় হলো, এখানে আপনারা এই যে 14টি অক্ষর আছে, 14টি অক্ষর না মুখস্থ করে আপনারা কায়দা বুঝতে পারবেন। 14টি অক্ষর না মুখস্থ করলেও আপনারা কায়দা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে এটা মুখস্থ করতে হবে না, আপনারা সহজ উপায়ে আপনারা কায়দাটি বুঝে নেন। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে না। তার জন্য কি করে বুঝবেন? আচ্ছা, এখানে দেখেন আলিফ লাম, তাই না? ওয়াওর উপরে জাবার এসছে আর তারপরে কি এসছে? আলিফ। আলিফ এসছে, তারপরে লাম এসছে, লামের উপরে সাকিন এসছে, আলিফ লাম, তাই না? এখানে আলিফ এসছে, আলিফের পরে লাম এসছে, তাহলে আলিফ লাম। আলিফ লামের পরে কফ এসছে, এখানে দেখছেন কফ, এখানে দেখেন কফ, তাহলে এখানে হরফে কমারির 14টি অক্ষর মধ্যে কফ এসছে, তাই না? তাহলে এখানে আপনারা এগুলো আমরা দেখবো না, আমরা দেখবো সহজভাবে বুঝবো কি, যে আলিফ লাম থাকবে, এখানে আলিফ তারপরে লাম আছে, তাহলে আলিফ লাম থাকবে, আর আলিফ খালি থাকবে আর লামের উপরে সাকিন থাকবে। যত জায়গায় এরকম আলিফ লাম আসবে, আলিফটা খালি থাকবে আর লামের উপর যদি যদি সাকিন আসে, তাহলে সেটাকে হরফে কমারি হবে। তাহলে সেটা কি হবে? হরফে কমারি হবে। লামের উপর যখন সাকিন আসবে, তারপরে এই 14টি অক্ষর মধ্যে থেকে কোনো একটি অক্ষর অবশ্যই আসবে। লামের পর যদি সাকিন আসে, তাহলে এই যে হরফে কমারের 14টি অক্ষর, এই 14টি অক্ষর আপনাদের দেখতে হবে না, অটোমেটিক এখানে এই 14টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর শিওর আসবেই। তাহলে এটাকে হরফে কমারই হবে। ঠিক আছে। তাহলে সহজভাবে কি করে বুঝবো যে আলিফ লাম থাকবে আর লামের পরে যদি সাকিন থাকে, তাহলে সেটাকে হরুফে কমারি বলা হবে। এখানে হরুফে কমারি আলাদা কোনো ইজরা নেই, আলাদা কোনো ভাবে কিছু নেই, সবকিছু একই, আগে যেরকম আমরা পড়েছি সেরকমই। যেমন ওয়াও লাম জাবার ওয়াল, যেহেতু ওয়াওর উপর জাবার এসছে আর লামের উপর সাকিন এসছে, তাহলে সাকিন আল অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াব জাবার ক, ওয়াব জাবার ক, মিম জাবার মা, র জের রি, ওয়াল কমারি। তাহলে এখানে ওয়াওয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওয়াপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল কমারি, যেমন ওয়াল কমারি। তাহলে এখানে অন্য কিছু নেই, সবকিছু একই, শুধু এখানে আলিফ লামটা এসছে এখানে, তাই একে হরফে কমারি বলা হয়। ঠিক আছে। আলিফ লাম, আলিফ লাম থাকবে আর লামের উপর যদি সাকিন থাকে, আলিফ তো অবশ্যই খালি থাকবে, আলিফ খালি থাকবে আর লামের উপরে যদি সাকিন থাকে, তাহলে সেটাকে হরফে কমারি বলা হবে। ঠিক আছে। যেমন এখানে দেখেন ওয়াও লাম জবর ওয়াল, হামজা কফ জবর আক, ওয়াল আক, র জবর রা, বা, বা ইয়া জের বি, নুন জবর না, ওয়াল আক রবিনা, ওয়াল আক রবিনা। এখানে কি এসছে? আলিফ এসছে, আলিফ খালি, তারপর লামের উপরে সাকিন, তাই না? তাহলে এখানে হরফে কমারি।
যদি লামের উপরে সাকিন থাকে তাহলে হরফে কমারি। আলিফ লাম থাকবে আর লামের উপর যদি সাকিন থাকে তাহলে সেটাকে হরফে কমারি বলা হবে। যেমন এর ইজরাও একই সেম, আগে যেরকম আমরা এর আগে যেগুলো ইজরা করেছি, যেরকম ইজরা করেছি এখানেও ঠিক সেরকম ভাবে ইজরা করবো। ওর উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে আলিফের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলা, ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল আকরাবিনা, ওয়াল আকরাবিনা। তাহলে এখানে কি এসছে, আলিফ এসছে, আলিফ লাম এসছে, আর লামের উপরে সাকিন এসছে, তাই এটাকে বলা হবে হরুফে কমারি। চলেন এবার দেখবো আমরা হরুফে শামসি কাকে বলা হয়। তাহলে এখানে এখানে দেখেন যে আলিফ লাম, কাপ আলিফ জবর কা, নুন, নুন জবর নান, কা নান, নুন আলিফ জবর না, কা নান না, সিন পেসু, কা নান নাসু। এখানে দেখেন আলিফ এসছে আবার লাম এসছে, আলিফ লাম এসছে, তাই না, আলিফ লাম এসছে। আলিফ লামটা আসাটা জরুরি, হরফে কমারি হরফে শামসি হওয়ার জন্য আলিফ লামটা আসা জরুরি, ঠিক আছে। তাহলে এখানে কি এসছে, আলিফ লাম এসছে, তাই না, আলিফ লাম এসছে, আলিফ খালি আবার লামও খালি, আলিফ খালি লামও খালি, তাই না। তাই এটাকে বলা হবে হরফে শামসি। যদি আলিফ লাম আসে আর আলিফ লাম দুটোই খালি থাকে, মানে আলিফ লামের উপরে জাবার জের পেশ সাকিন কিছু যদি না আসে, তাহলে সেটাকে বলা হবে হরফে শামসি, হরফে শামসি। তাহলে এখানে আলিফ লাম এসছে, আলিফ লাম দুটোই খালি এসছে, তাই এটাকে হরফে শামসি বলা হয়। আর হরফে কমারির ক্ষেত্রে কি ছিল, আলিফ লাম ছিল আর লামের উপরে সাকিন ছিল, তাই না, লামের উপরে সাকিন ছিল, তাই এটাকে হরফে কমারি হয়েছিল। আর হরফে শামসি হওয়ার ক্ষেত্রে আলিফ লাম দুটোই সব খালি থাকবে। এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়, লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। তাহলে এখানে পড়ার সময় কি করতে হবে, কাপ আলিফ জবর কা, নুন, নুন জবর নান, কারণ এখানে নুনের উপরে তাজদিদ এসছে। তারে নুন, নুন জবর নান, কা নান, নুন আলিফ জবর না, সিন পে সু, কা নান নাসু। তাহলে এখানে কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপর তাজদিদ এসছে, তাজদিদ আল্লাহু আকবার কা দুবার পড়তে, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিম মাদ্দা বলা, আলিম মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু। এখানে আরেকটা কায়দা আছে, সেটা হলো নুনের উপরে তাজদিদ এসছে, তাই নুনটাকে ওয়াজিব গুণা, একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর রসুলু। এখানেও আলিফ লাম এসছে, আলিফ লাম দুটাই সব খালি এসছে, তাই এটাকেও হুরুফে শামসি বলা হবে। হুরুফে কমারি ক্ষেত্রে আলিফ লাম থাকবে, লামের উপর সাকিন থাকবে, তখন হুরুফে কমারি। আর হুরুফে শামসি হলে আলিফ লাম আলিফ লাম থাকবে, আলিফ লাম দুটোই সব খালি থাকবে, এটাকে বলা হবে হুরুফে শামসি। তাহলে ইয়া, ইয়া জবর ইয়া, কফ ও পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জবর র, সিন ও পেশ সু, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূলু, ইয়াকুলুর রাসূলু। ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। কফের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কে ওয়াও মাদ্দা বলা হয়, ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে তাজদিদ এসছে, তাজদিদ অলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে এবং নিজে নিজে পড়তে হয়। রয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ইয়াকুলুর রাসূলু, ইয়াকুলুর রাসূলু। তাহলে সবক নাম্বার 20 কি কায়দা, হরুফে শামসি আর হরুফে কমারি। খুব সহজ কায়দা। যদি আলিফ লাম থাকে, আলামের উপর যদি সাকিন থাকে, তাহলে হরুফে কমারি। আর যদি আলিফ লাম থাকে, আলিফ লাম দুটোই খালি থাকে, তাহলে হরুফে শামসি। ঠিক আছে, এই পর্যন্ত কায়দা।
আর অন্য কোনো কায়দা নেই। আচ্ছা, তাহলে আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন তো হরুফে কমারি হরুফে শামসি, বুঝতে পেরেছেন তো বলেন, একটু আমাকে জানাবেন। জি, বুঝতে পারা গেছে। হুম। কি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আর এখানে আমাদের এই অক্ষরগুলো আর মুখস্থ করতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আর হুরুফে এই সবক নাম্বার 20 হুরুফে কমারি আর হুরুফে শামসি অতটা ইম্পর্টেন্ট কায়দা নয়, অতটা ইম্পর্টেন্ট কায়দা নয়। ঠিক আছে। এটা আপনারা হুরুফে শামসি কমারি থাকবে, আপনারা না থাকলে ওখানে আপনারা যদি না কায়দা না বলে দিয়ে আপনারা ওখান থেকে অটোমেটিক পড়তে পারবেন, কারণ এখানে যেহেতু লামের উপর সাকিন স্থান অব লামের উপর অল পড়বেন। আর এখানে যেহেতু আলিফ লাম খালি আছে মানে আপনার আলিফ লাম ধরে পড়বেন না। নুন নুন যাবার নান, এটা এর আগে তো বলে দিয়েছি। তাহলে এখানে শুধুমাত্র কায়দাটা জানিয়ে রাখার জন্য, শুধুমাত্র যে কি কায়দা সেটা জানিয়ে রাখার জন্য। ঠিক আছে, বাকি সেরকম ইম্পর্টেন্ট কোনো কায়দা নয়। চলেন তাহলে, যেহেতু এই সবকটি সেরকম কিছু নেই, তো আমাদের এখন মেন কাজ হলো, যেহেতু নুরানি কায়দা প্রায় শেষ হয়ে এসেছে আর মাত্র দুটো সবক বাকি আছে, তারপর আমাদেরকে রিভাইজ করতে হবে, কোরআন ধরতে হবে। সেই জন্য আমাদেরকে এখন এই সবকটার উপর বেশি মাথা না ঘামিয়ে আমরা পিছন থেকে রিভাইজ করব। ঠিক আছে, পিছন থেকে আমরা পিছনে পড়াগুলো দেখবো। যেহেতু আমাদের নুন সাকিনের কায়দাটা ইম্পর্টেন্ট কায়দা, নুন সাকিনের কায়দা, তারপরে মিম সাকিনের কায়দা, তারপরে হুরুফে মাদ্দা, হুরুফে লিন, এগুলো আমাদের ইম্পর্টেন্ট কায়দা। এগুলো কোরআনের প্রতিটি আয়াতে আয়াতে সব জায়গায় আসে, সেই জন্য আমাদেরকে সেই কায়দাগুলো বেশি বেশি করে আমাদের ধ্যান দেওয়া দরকার। ঠিক আছে। এরপরে আরো দুটো কায়দা আছে, তার মধ্যে একটা কায়দা বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো মাদের কায়দা। এটা এখন যেহেতু আসেনি, এর আগের সবাইকে আসবে, সবক নাম্বার 21-এ আসবে। আর তারপর সবক নাম্বার 22-এ। কি বলছেন বুঝতে পারলাম না, আরেকবার বলেন। আচ্ছা, মিউট করেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। চলেন তাহলে সবক নাম্বার 20টা আপনারা দেখে আসবেন। ঠিক আছে। চলেন এখন আমরা পিছন থেকে সবকগুলো দেখবো। প্রথমে আমরা দেখবো সবক নাম্বার 19-এ কি কায়দা আছে। সবক নাম্বার 19-এ আছে মিম সাকিনের কায়দা। সবক নাম্বার 19-এ মিম সাকিনের হুজুর, কায়দা। বলেন, কেউ কিছু বলা থাকলে বলেন, কি বলছেন। আমার একটু সমস্যা বলতে গেলে, আমি অসুস্থ আছি হালকা। সর্দি, মাথা কপাল ধরে আছে। আজকে ক্লাস আমি হয়তো করতে পারতেছি না। ঠিক আছে, আপনি আমি তাহলে ওই ক্লাস থেকে লিফট নিয়ে নেন আর ক্লাস রেকর্ড রেকর্ডিং ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, দেখে নেব, ঠিক আছে, ঠিক আছে, এটাই চলেন। বল। ঠিক আছে, চলেন, অসুবিধা নেই। আচ্ছা, চলেন তাহলে প্রথমে মিউট অন করেন আকবর ভাই, মিউটটা অন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখান থেকে পড়েন, চলেন, বানান 19 করেন, নম্বর ক্লাসটা আমি করতে পারিনি হুজুর, তবে চেষ্টা করছি। পড়েন। 19 নম্বর ক্লাসটা আমি করতে পারিনি। এক কাজ করেন, আপনি তাহলে এটা আপনি তাহলে শেষের দিকে পড়েন। ঠিক আছে, একটু পরে পড়বেন, আপনি মিউট করেন। আচ্ছা, শেখ জাহিদুল ইসলাম ভাই মিউট অন করেন, শেখ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি প্রথমে বলেন যে মিম সাকিনের কয়টি কায়দা, কি কি। ইনসাইড তিনটি হুম, কায়দা। কি কি। এই ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। আচ্ছা, ইকফায়ে সাফাবি কাকে বলা হয়। ইকফায়ে সাফাবি মিম সাক্কিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, একে ইকফায়ে সাফাবি বলা হয়। তারপরে ইদগামে সাফাবি। মিম সাক্কিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। এক আর ওকে ইদগামে কালিফ, সাফাবি। হ্যাঁ ইদগামে সাফাবি। আচ্ছা, তারপরে চলেন ইকফায়ে সাফাবি। এই ইজহারে সাফাবি, ইজহারে সাফাবি কাকে বলা হয়। ইজহারে সাফাবি বা মিম বাদ দিয়ে যে কোনো অক্ষর আইলে তাকে ইজহারে এক সাফাবি। আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। না, গুণনা গণ্য করে নয়, ওটা পড়তে হবে। গণ্য হবে না। ইজহারে আচ্ছা, সাফাবিটা গুণনা হবে, হ্যাঁ। গণ্য হবে না, বিনা এই গণ্য। যে সাবেক গুণনা হবে না। হুম। বিনা গুণনায় মিম জাহিদ বলে। সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গণ্য হবে, আর যদি মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে বিনা গণ্য পড়তে হবে, গণ্য হবে না। ঠিক আছে। বিনা গুণনা। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আপনি এখান থেকে পড়েন প্রথমে। হামজা, হামজা জের, হামজা জের ই, হামজা জের নয়, হামজা নুন জের, নুনের উপরে তাসদিদ এসছে তাই না। হামজা নুন জের হামজা নুন ইন, জের, নুন জবর না, ইন নুন না। জবর না, ইন্না, র জবর, র বা জবর রব, ইন্না রব, বা জবর বাহ, রব্বা, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বা
বাজের বাজের জি, হা হা মিনজের হাম, হা ইন্না মিম জের রব্বি হিম, হাম, হাম নয় হিম। হিম, হা মিম ইন্না জের হিম। রব্বি হিম, ইন্না ইন্না রব্বাহুম রব্বাহুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। আচ্ছা, এখানে নুনের উপরে তাসদিদ এসছে, নুনটার কি কায়দা? নুনটার কায়দা, নুনটাকে হ্যাঁ, নুনটাকে এক আলিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব। তারপরে মিম সাকিনের পরে বা এসেছে, মিমের উপর সাকিন এসেছে নাকি মিম সাকিন, আর মিম সাকিনের পরে বা এসেছে, কি কায়দা? এটা ইকফার কায়দা। মিম কেমন করে সাকিনের পড়তে পরে হবে? বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটাকে ইকফা বলে, ইকফায়ে ইখফায়ে সাফাবি। সাফাবি বলা হয়। জি। সাফা। তারপর এখান থেকে চলেন। ফা যেবার ফা, বা, বা যেবার বা, বাশিন বা জবর বা, বাশ, বাশিন বা জবর সিন বাশ। যেবার বাস, ফা বাস, ফাবাশ। ফা সিন যেবার সা, সিন জের সে, শিন ফা বাস রজের সি, শির, শিন রজের শির, ফাবাশির। সিন র যে সির, ফা বাস সির, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, একালি পরিমাণ গুন্না। হা মিম হা পেশ মিম হুম, পেশ হুম, ফাবাশির হুম। ফা বাস সির হুম, বা, বা জির বি, আইন, আইন জবর আ, বি, আ, বিআ, র, জাল, জাল আলিফ জবর জা, দাল বা দু জবর জের জা, বিন। ফা فبشرهم জের দিন, بعذاب، فبشرهم ফা বাস সির হুম بعذاب। ফি আযাবিন। আচ্ছা, এখানে মিম সাকিনের পরে বা এসছে, চলেন কায়দা বলেন। মিম সাকিনের হুজুর পরে আমার বা খালি বারবার এসেছে, কাইটা এটা যায় কিসের জন্য? ঈদ, ঈদগামে সাফাবি। এটাকে ঈদগামে সাফাবি বলে, মিমের সঙ্গে মিমকে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, কি কায়দা? আলিফের ডান দিকে যাওয়াকে আলিফ মুদ্রা বলা হয়। আলিফ মাত্রা কি সর্বদা এক আলিফ পরিমাণ। ঠিক আছে, মিউট করেন। হুজুর আমারটা বারবার কাইটা যায় খালি বুঝতে পারি না। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাহলে, নেটওয়ার্কের সমস্যা হলে বারবার কেটে যায়। আজকে এরকম হয়েছে। আচ্ছা, শেখ আকরাম আলী ভাই, চলেন শেখ আকরাম আলী এখান থেকে। হামজা জের ই, লাম ইয়া জবর লা, লাম ইয়া জাবার লাই, লাম ইয়া জাবার লাই, ইলাই। লাম, লাম ইয়া জবর লাই, কফ মিম পেশ কুম, কব নয়, কাপ, কাপ। না, কাফ, কফ মিম পেশ কাপ কুম, মিম পেশ কুম, একালিপ পরিমাণ গুন্না। কাপ মিম পেশ কুম, ইলাইকুম। কফ, মিম র পেশ মুর, ইলাইকুম মুর। সিন জাবার সা, লাম ও পেশ লু, নুন জাবার না, ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। আচ্ছা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, কি কায়দা? এটা ইয়ালিন, ইয়া। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়। আচ্ছা, এখানে মিম সাকিনের পরে মিম এসছে। এটা হচ্ছে ঈদগামে সাফাবি, মিমের সাথে মিমকে মিলিয়ে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলা হয়। সাফাবি আচ্ছা, বলে। এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। ওয়াও সাকিনের ডান দিকে হচ্ছে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর এখান থেকে চলেন। ফা ইয়াজের ফি, ফা পেশ ফু, কফ, কফ পেশ কু। ফা ইয়াজের ফি, কফ পেশ কু, লাম, লাম ওয়াও লাম পেশ, ওয়াও পেশ লু, ফি লাম ওয়াও পেশ কুলু। লু, ই কুলু, বা জের বি, হা
মিম জের হি, মিম জবর মা, হিমা, র ফি জবর র, কুলুবিহিম, বিহিম মা, র জবর র, র দু পেশ দুন, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। মারাদ। আচ্ছা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হচ্ছে, এটা ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এসছে। মিম সাকিনের পরে মিম এসছে, এটা ঈদগামে সাফাবি বলে। এটা হচ্ছে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। চলেন মিউট করেন। সাদিকুল ইসলাম ভাই চলেন। হামিম জারে হিম, ফা ইয়া পেশ ফু, ফা হা ইয়া জের ফি, হুম ফি। ইয়া জারে হুম ফি, মিম লাম, মিম আলিফ মিম জার নয়, মা, হা, হা হুম আলিফ জবর হা, জার হা, মিম হুম ফি ফি হা, হা, হুম ফি ফি হা। আচ্ছা, এখানে মিম সাকিনের পরে ফা এসেছে। হা। কি কায়দা? মিম সাকিনের পরে ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে শাফাবি বলা হয়। কিংবা এরকম বলতে পারেন, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসেছে, অর্থাৎ ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে শাফাবি বলা হয়। তাহলে মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে সেখানে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, এটাকে ইজহারে শাফাবি বলা হয়। চলেন তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি কায়দা? তো চলেন মিউট ইয়া করেন। মাদ্দা। আচ্ছা, তারপরে চলেন এখান থেকে রাজীব ভাই চলেন এখান থেকে। রাজীব ভাই। ওমর গায়েন ভাই চলেন, ওমর গায়েন। জি, ওমর গায়েন। নাজমি আলম ভাই চলেন। এখান থেকে চলেন ওমর এখান গায়েন। থেকে হ্যাঁ, ওমর গায়েন ভাই চলেন প্রথম। লাহুম, লাহুম আজরুন, লাহুম আজরুন, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জাবা, হামজা জিম জাবার আজ, রু রা, দু 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 পেশ রুন, লাহুম আজরুন। আচ্ছা, এখানে মিম সাকিনের পরে হামজা এসছে, কায়দা? তা মিম সাকিনের কায়দা, মিম সাকিনের কোন মিম কায়দা? সাগরের পরে মিম সাকিনের পরে হামজা এসছে, তাই মিম জানি সাকিনকে না। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে শাফাবি বলা হয়। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে সেটাকে ইজহারে শাফাবি বলা হয়। আর ইজহারে শাফাবিকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। এখান থেকে চলেন। লাম, লাম ইয়াল, ইয়ালবিসু, লাম ইয়ালবিসু। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? ওয়াও মাদ্দা বলা হয়। ওর মধ্যে কেমন করে পড়তে হবে? ও একালি মাত্রাকে পরিমাণে টান একালিক দিয়ে পরিমাণ পড়তে টান হবে। দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে মিম সাকিনের পরে ইয়া এসেছে। মিম সাকিনের পরে কি এসেছে? ইয়া এসেছে, কি কায়দা? মিম সাকিনের পরে
যদি মিম সাকিনের পরে ইয়া এসছে, তাই মিম মিম সাকিনকে বিনা সেকেন্ডের পরে গন্যায় জাহির করে ইয়ে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলা হয়, একে ইজহারে সাফাবি বলা হয়। চলেন মিউট করেন। আচ্ছা তারপরে চলেন, যারের সাথে আমি বলি। চলেন মিউট করেন। নাজমি আলম ভাই চলেন, নাজমি আলম। চলেন, এখানে নুন সাকিনের পরে র এসছে, এখানে নুন সাকিনের কি কায়দা? নুন সাকিনের পরে র এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের 6টি অক্ষর, হুরুফে ইউমিনের 6টি অক্ষর, ইয়া র মিম লাম ওয়াও নুন, তাই না? তা নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়, একে ঈদগামে তাম বলা হয়। ঠিক আছে। তানবিন ও নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, তাহলে এই ঈদগামে তাম হবে, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আর যদি ইউমিন ইয়া ওয়াও মিম নুন আসে, তানবিন নুন সাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন আসে, তাহলে তানবিন নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাখিস বলা হয়। তাহলে এখানে ঈদগামে তাম মানে বিনা গুণনা পড়তে হবে। আচ্ছা এখান থেকে চলেন, চলেন এখান থেকে চলেন। আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা মুর্তাজা শেখ ভাই চলেন, মুর্তাজা শেখ। রা জবর রা, হামজা ও পেশ উ, রাজ উ, ফাদু পেশ ফা, রাদু পেশ ফুন, রাজ উ ফুন, ফা র রা জবর পেশ রা, ফুর, ফা র পেশ ফুর, র উ ফুর, ফা রা পেশ র ফুর, জবর র, র উ হামজা ওয়াও ফুর, পেশ উ, র উ, ফা র পেশ ফুর, র উ ফুর, র জবর র, র ফুর, উ ফুর র, রা জবর হা রা, ইয়া জের হি, মিম দু পেশ ই, মুন, র উ মুন, ফুর রহিমুন, ফুর, র ফুর, উ ই, ফুর মুন, রহিমুন। ফুর, ই, মুন, আচ্ছা এখানে যে রা আমার জবর নেট, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওই জন্য পড়া দিতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে মিউট করেন। আচ্ছা ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? ও, ও মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা এখানে তানবিনের পরে ফা এসেছে, তানবিনের পরে র এসছে, ফা এর উপরে দু পেশ তানবিন এসছে, আর তানবিনের পরে র এসছে, কি কায়দা? হুরুফ, হুরুফে, তানবিনের পরে হুরুফে হরুফের ই, ইয়ার মালুন, হুরুফে হরুফের ই, ইয়ার ইয়ার মালুনের মিন, 6টি অক্ষর, 6টি অক্ষর মধ্যে থেকে র হুরুফে এসছে, ইয়ার মানে তাই তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে, বিনা একে গুণা, ঈদগামে যাই তাম বলা হয়, একে ঈদগামে ঈদগামে তাম, তাম বলা হয়, জি। ঈদগামে তাম। আচ্ছা এখানে ইয়া সাকিন ডান দিকে জের এসছে, কি কায়দা? ইয়া, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। চলেন মিউট করেন। আচ্ছা মিরাজুল ভাই চলেন, মিরাজুল ভাই এখান থেকে। জি। মিম, মি- মিম লামজের মিল, লামজেওয়াল্লাহ মিল, দাল পেশ দুন, দাদুন হা পেশ হু, মিল্লাদুন হু। নুন সাকিনের পরে লাম এসছে, চলেন কায়দা বলেন। একই কায়দা, যে কায়দা এক্ষুনি বললাম ওই কায়দা তো। নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে, তাই রূপে নুন ইয়ার সাকিনকে ইয়ার মানে লামের সাথে 6টি। মিলিয়ে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে, একে ইদগামে তাম বলা হয়। এখান থেকে চলেন। হামজা, হামজা পেশ উ, হামজা হামজা ফা ফা পেশ উ, পেশ উফ, ফা উফ, লামজের ফিল, উফ ফা ফিল, লামজের ফিল, উফ ফিল, কাপ মিম পেশ কুম, উফ ফিল কুম।
উফিল লাম জাবার লা, লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদুল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে উফিল লাকুম, উফিল লাকুম। উফিল্লাহ। হুম। আচ্ছা, এখানে তানবিনের পরে লাম এসেছে, কি কায়দা? কায়দাগুলো তানবিনের আল্লাহর পরে মুশকিলাত। হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মুখস্থ করবেন, ঠিক আছে? হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মুখস্থ করবেন, যাদের ছয়টি। যাদের মুখস্থ নেই। তাহলে ফায়ার তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে লাম এসছে, তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। একে ইদগামে তাম বলা হয়, ইদগামে তামকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হয়। আচ্ছা, এখানে মিল লাবানিন। আচ্ছা চলেন, মিউট করেন, চলেন। তারপরে চলেন। আচ্ছা, এমডি রেজওয়ান ভাই চলেন। মিম মিম ইয়া যাবার মাই, ইয়া আইন যাবার ইয়া, মাইয়া। মিম লাম যাবার মাল, মাইয়া মাল। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে ইয়া এসছে, কি কায়দা? নুন সাকিনের পরে হরফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, তাই মিম সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে এক আলিফ ঈদগামে পরিমাণ নাকিস বলা গুণনা হয়। করে পড়তে একে হবে। ঈদগামে নাকিস বলা হয়। ঈদগাম নাকিস। তারপরেটা চলেন। ওয়াও যাওয়ার ওয়া, জিম ওয়াও পেশ জু, অজু। হা হা ইয়া দো পেশ, হা ইয়া পেশ হুন, উজু হুই। হা ইয়া পেশ হুই, হুই। হা উজু ইয়া পেশ হুই। হুই, ইয়া ওয়াও ই। জাবার ইয়াও, উজু ইয়া হুই। যাওয়ার ইয়াও, ইয়াও। উজু হি মিম জাবার ইয়াও। মা, হামজা মিম জের ই, যাবার মা, জাল হামজা দুজে জের ই, জিন। উজু দাল হুই দোজের দিন। উজু ইয়াউমা হুই ইজিন। ইয়াউমা উজু এজিন। হুই ইয়াউমা উজু ইজিন। হুই ইয়াউমা এজিন। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেখানে তানবিনের পরে ইয়া এসেছে, কি কায়দা? তানবিনের পরে হরফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঈদগামে নাকিস একে বলা হয়। ঈদগামে তাম নাকিস বলা হয়। ঈদগামে নাকিস বলা হয়। চলেন, মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, মির্জারুল ইসলাম, মির্জারুল ইসলাম, মির্জারুল শেখ, জি, মির্জারুল শেখ। আপনি মিউট অন করেন। মির্জারুল শেখ। জি হুজুর। আচ্ছা, তারপরে আচ্ছা, আপনি মিউট অন করছেন না, ঠিক আছে। ফুলবার আলী ভাই চলেন, ফুলবার আলী। মিরাজুল শেখ, মিরাজুল ভাই না, এটা আরেকজন ভাই। মির্জারুল শেখ। মি- হুজুর, হ্যাঁ বলেন। মিম নুন যেমন না, ওয়া পেশ উ, মিম ওয়া মিম নুন ওয়া পেশ উ, মিম ওয়াও জাবার মাউ, মিম আইন ওয়াও জবর আ, জাবার আইন মাউ। জের ই, ওয়াও পেশ জবর উ, মাউ, আইন জের ই, দাল জাবার দা, আইন মাউ উইদা, মাউ উইদা। ওয়াইদা, ওয়াইদা, মাউ ওয়াইদা, আন্দি, নুন সাকিনের পরে ওয়াও মাউ এসছে। ওয়াইদা। রূপ মিম সাকিনের পর ওয়া আসছে, ওয়াট হচ্ছে নুন রূপের একটা কায়দা, হরুফে ইকফা নয়, হরুফে 4টি অক্ষরের মধ্যে ইউমিনের, একটা অক্ষর। ইউমিন, ওটাকে ইউমিন বলা হয়। ইউমিনের, হ্যাঁ, হরুফে ইউমিনের ইউমিনের 4টি অক্ষরের মধ্যে অক্ষরে থেকে শেষ ওয়াও এসছে, তাই ওয়া নুন এসেছে, সাকিনকে ওয়াওর সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, এক একে ইদগামে নাফিস বলা হয়। এখান থেকে চলেন। গামেন। তারপরে চলেন। হামজাজের এ লাম হামজাজের এ লাম খারা লা, হামজা হা জের ই, দুই পেশ ইয়ে হুন, নয়, ই। হাল হামজা জের ই, লাম খালা জাবার লা, ইলা। লা, লাম পেশ হা, হা ওয়াও লাম জাবার দুই পেশ হাউ, উন,
ইলাহাউ, লাম ওয়াদু ওয়াও আলিফ জাবার ওয়া, ইলাহাউ ওয়া, হা জের হি, দাল উ দু জাবার দান, ইলাহাউ ওয়াহিদান, ইলাহাউ ওয়াহিদান। এখানে লামের উপরে খালা জাবার এসছে, কি কায়দা? আলিফ মাত্রা বলো, আলিফ মাত্রাকে দ্বারা এক আলিফ পরিমাণ আলিম টান দিয়ে মাদ্দা বলা পড়তে হয় না, হয়। আলিম মাদ্দার সমতুল্য, আলিম মাদ্দার সমতুল্য। আলিফ মাত্রার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের পরে ওয়াও এসছে, হুম। হায়ের উপরে দু দু জবর হুরুফে তানবিন এসছে, তানবিনের পরে ওয়াও এসছে। তানবিনের পরে হুরুফের হুরুফে ইউ মিনের চারটি এক অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে। হুরুফে ইউ মিনের চারটি অক্ষর হলো ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষর হলো ইউ মিন বলা হয়, ইয়া, ওয়াও, মিম, নুন। ঠিক আছে, তানবিন নুন সাকিনের পরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটাকে বলা হয় ইদগামে নাখিস, ইদগামে নাখিস, ইদগামে নাখিস। যখন এই চারটি অক্ষর আসবে তখন গুণনা হবে, আর যখন র আর লাম আসবে তখন গুণনা হবে না। তানবিন নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, তাহলে ইদগামে তাম বলা হবে। ইদগামে তামকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, তখন গুণনা হবে না। এটাকে ইদগামে তাম বলা হয়। চলেন মিউট করেন। আচ্ছা, ইসারাত শেখ ভাই চলেন। ইসারাত শেখ। আইন নুজাবার আন, আইন মিম নুজাবার আন, নুন জাবার নয়, আইন মিম জাবার। এই আই- আইনটাকে এই মিমের উপর আইন যে মিম তাসদিদ জাবার, এসছে, এই মিমটার সাথে মেলাতে হবে। আইন মিম জাবার আম, আইন মিম জাবার আম, আই- মিম নুন জাবার মান, আইন আম, মান, আম, মান। আম্মান, আচ্ছা, এখানে নুন সাকিনের পরে মিম এসছে, কি কায়দা? নুন সাকিনের পরে মিম এসছে, নুন সাকিনের পরে হরফে ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাখিস বলা হয়, একে ইদগামে নাখিস বলা হয়। আচ্ছা, অল্প ইদগামে নাকিস বলা প্রথম হয়। লিঙ্ক এর সময়টা অল্প কিছু সময় বাকি আছে, লিঙ্কটি অটোমেটিক কেটে যাবে, আপনার সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তাহলে আম্মান। আচ্ছা, এখান থেকে এটা পর্যন্ত আম্মান, হয় ইয়া যাবার হয়, খ ইয়া যাবার খ হয়, ইয়া র জাবার খয়, মিম পেশ রুম, র হয় রুম, র মিম পেশ রুন, হয় রুম, মিম নুনজের মিন, হয় রুম, মিন মিন, নুন হয়